ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়ে আরো ধ্বংস করে দিয়েছে তাদেরকে। কোনো সাধারণ মানুষ জানে না দিলে কি হবে, না দিলে কি হবে। আমি সততার সাথে জীবিকা নির্বাহ করি। শেখ হাসিনাও চেষ্টা করেছে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবার। যে সরকারটি এখন আছে, প্রফেসর ইউনূস উনি ভালো মানুষ। এই এলাকায় বিদ্যুৎ আমি এনেছি। আজ থেকে 40 বছর আগে প্রথমবার মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। যাই হোক, আমি এই উপজেলায় কি উন্নয়ন কাজ করেছি সবাই জানে, এবং সবচেয়ে বড় কথা হলো আমি সততার সাথে জীবিকা নির্বাহ করি। 6 বার এমপি, 2 বার মন্ত্রী হওয়ার পর আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নেই। শেখ হাসিনাও চেষ্টা করেছে আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবার, আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। সুতরাং আমি আশা করি এবারও জনগণ আমাকে নির্বাচিত করবে, এবং নির্বাচিত হলে আমি যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছেন তাদেরকে সাথে নিয়ে এলাকায় উন্নয়ন করার চেষ্টা করব। এলাকার উন্নয়ন জাতীয় সংসদ সদস্যের কাজ না। জাতীয় সংসদ সদস্যের কাজ হল আইন প্রণয়ন করা, বাজেট পাস করা। দুঃখের বিষয়, আমাদের দেশের সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন, সবাই বলবে যে চাল, ডাল, গম, বিজিবি, বিজিএফ, জেল কার্ড এগুলো দেওয়া বোধ হয় এমপির কাজ। যেহেতু সরকার অযোগ্য সরকার, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দুর্বৃত্তায়ন হয়েছে, সেই জন্য সাধারণ মানুষের জানানোর সুযোগ নেই কি তাদের কাজ। যেমন এবার যেমন একটা হানা ভোট হবে, কোনো সাধারণ মানুষ জানে না দিলে কি হবে, না দিলে কি হবে। কিন্তু সরকারের ব্যর্থতা, যে সরকারটি এখন আছে, প্রফেসর ইউনূস উনি ভালো মানুষ, কোনো সংস্কার করতে পারেননি। মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা, উনি তো ইকোনমিস্ট, অর্থনীতি তো কোনো উন্নয়ন দেখি না। শিক্ষা ব্যবস্থা, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওই শিক্ষা ক্ষেত্রে তো কোনো সংস্কার করতে দেখলাম না। এরা একটা ছাত্রকে উপদেষ্টা পরিষদে নিয়ে আরো ধ্বংস করে দিয়েছে তাদেরকে। এনসিপি একটা রাজনৈতিক দল, তারা সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাফিয়া সরকারের বিরুদ্ধে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এরা এই মন্ত্রিসভায় ঢুকে নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে বলে জনগণ বিশ্বাস করে, এবং এদের যে কোনো অবস্থান নেই, বোঝা যাচ্ছে যারা নির্বাচনের দায়িত্ব সাহস পায় না। যে 3 জন যারা উপদেষ্টা ছিল, এরা নির্বাচনে, তাদের তো বাড়িঘর আছে, উপজেলা আছে, সেখানে যায় নির্বাচনে দাঁড়ায় না কেন? তারা নির্বাচনে দাঁড়াতে সাহস করার কারণে এলাকাবাসী এদেরকে চেনে, এদেরকে কোনো ভোটই দিবে না। একজন হয়তো ঢাকা থেকে দাঁড়িয়েছে, ঢাকা তো পাবলিক চেনেও না কে এমপি কে কি। আর মাত্র 3 দিন পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই অঞ্চল থেকে পরপর 6 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। পরের 3টি নির্বাচনে নিজের ভোট দিতে পারিনি। একটি নির্বাচনে পুলিশ বাহিনী আমাকে এই বাসাতেই অবরুদ্ধ করে রেখেছিল। সুতরাং নানা ধরনের নির্বাচনের অভিজ্ঞতা আমার হয়েছে। এটি আমার 10ম নির্বাচন। এবারের নির্বাচনে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে।